বলে রাজা বলি তো আগে এইখানেতে শেষ করা। হাই फ्रेंड्स, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রিঙ্কা। আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আর আজকে আমি চলে এসেছি কোথায় সেটা জানতে হলে চলে আসতে হবে আমার সঙ্গে। চলো। নাটক বা থিয়েটারের সঙ্গে যারা যুক্ত অর্থাৎ নাট্যকর্মী এবং যারা নাটক দেখতে ভালোবাসো তারা অবশ্যই বুঝে গেছো যে এই জায়গাটা কোথায়। এটা যতীন দাস পার্ক মেট্রোর একদম কাছেই মহানায়ক উত্তম মঞ্চ, অর্থাৎ মহানায়কের স্মরণে যে প্রেক্ষাগৃহটি তৈরি করা হয়েছিল এটি সেই উত্তম মঞ্চ। আর উত্তম মঞ্চে 20শে মার্চ থেকে 23শে মার্চ পর্যন্ত চলবে 11th কলকাতা পিপলস ফিল্ম ফেস্টিভ্যাল। এই ফিল্ম ফেস্টিভ্যালটি সম্পূর্ণ বিনামূল্যে হয়, অর্থাৎ এখানে কোনো পাসের জন্য প্রবেশ মূল্য দিতে হয় না। আপনি খুশি হয়ে ওদের ডোনেশন বক্সে ক্যাশে বা অনলাইন পেমেন্টে যা দেবেন তাতেই ওরা খুশি, কিছু না দিলেও কোনো অসুবিধা নেই। আর এখানে বিভিন্ন রকমের ডকুমেন্টারি, শর্ট ফিল্ম, ফিচার ফিল্ম সমস্তটাই আপনারা দেখতে পাবেন। কি ভালো একটা সুযোগ না? আমি তো প্রত্যেকবারই চলে যাই আর প্রত্যেকবারই দেখার চেষ্টা করি। প্রত্যেক 4 দিন হয়তো হয় না প্রত্যেক বছর, কিন্তু চেষ্টা করি তবু যাওয়ার। আর এবছর তো প্রথম দিনটাই ফ্রি ছিলাম তাই চলে গেলাম। ওদের রেজিস্ট্রেশন কাউন্টারে গিয়ে নাম, ফোন নাম্বার, মেল আইডি দিয়ে একটা রেজিস্ট্রেশন করাতে হয়, আর তারপরেই পেয়ে যাবেন পাস এবং স্কেডিউল। হাই, আজকে আমি চলে এসেছি উত্তম মঞ্চে, আর যেখানে চলছে 11th কলকাতা পিপলস ফিল্ম ফেস্টিভ্যাল। তো এখন আমি অডিটোরিয়ামের ভেতরে চলে যাব, দেখা যাক সেখানে কি সিনেমা হচ্ছে। চলো। এখানে আমি প্রথম যে ডকুমেন্টারিটা দেখলাম সেটা ছিল হোয়াট উইল পিপল সে, লোক ক্যা কহেঙ্গে। গুজরাটের একটি প্রত্যন্ত গ্রামের মহিলা গুরনাজের জীবনী নিয়ে কাহিনী। ডিরেক্টর রফিনা খাতুন। রফিনা নিজে এই শুটিংটা করার সময় কী ফেস করেছে একজন মেয়ে হিসেবে সেই অভিজ্ঞতাও এখানে বলল। তাকে শুটিং করতে গিয়ে অনেক জায়গায় শুনতে হয়েছে তুমি তো 30 আপ, তোমার এখনো বিয়ে হয়নি, বা তার কাস্ট অ্যান্ড ক্রিউ যারা বেশিরভাগই পুরুষ ছিল তারা সবসময় লেবারাস জবটা ওকে করতেই দিত না, তারা করে নিত। এটা হয়তো নারীদের বেশি সম্মান দিতে গিয়ে সেই একটা পার্থক্য করেই ফেলা, তাই না? আমরা সবাই ছড়িয়ে দিতে পারি, এবং এই ধরনের মানুষ যে আমাদের সাধারণ আপাত দৃষ্টিতে দেখে আমাদের মনে হবে খুবই সাধারণ মানুষ, কিন্তু এরা যে এত অসাধারণ একজন ব্যক্তি এবং অসাধারণ কাজ করে যাচ্ছেন, এই ধরনের কথা আসলে বলা উচিত এবং অন্যান্যদের কাছে এটা পৌঁছে যাওয়া উচিত। তো আমি চেষ্টা করছি যদি আরো বেশি মানুষ এটা দেখেন এবং এটা থেকে কিছু বলেন বা শেখেন, না শেখেন তাও চলবে, কিন্তু যদি জানতে পারেন এই ধরনের গল্প বা এই ধরনের একটা মানুষের কথা, সেটাই আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। কুলে হও নারায়ণ, মুমিন কুলে পীর, দুই কুলের সিন্নিকে হয়েছ যাই। ছোট পীর বলে আমি নাম সত্য নেব, সিন্ধু রাজা দেশে গিয়ে নাম প্রচার করিব। ইহা মনে বিচারিল সাহেব সত্য পীর, সিন্ধু রাজার দেশে গেল সাজিয়া ফকির। ফকির বলে না রাজা মেরা দুয়ালে, সন্তান হইবে তেরা আমারে পুজিলে। রাজা বলে তোমার পূজায় কি বাদর লাগে, ছোট পীর বলে রাজা বলি তো আগে। এইখানেতে শেষ করার নমস্কার। আমি রোজা রেখেছি, অনেকটা আছে, অনেকটা যে ডকু ফিচার এবং শর্ট ফিল্মগুলো আমি দেখলাম সেগুলো তো তোমাদের এই চ্যানেলে এই ভিডিওতে আমি দেখাতে পারবো না, সেগুলোর জন্য তোমাদের ওয়েট করতে হবে কখন ইউটিউবে আসে বা কোথাও কোনো প্রেক্ষাগৃহে যদি রিলিজ করে তার জন্য। কিন্তু যেগুলো এখনও স্ক্রিনিং বাকি আছে
সেগুলোর জন্য তোমাদের চলে যেতে হবে উত্তম মঞ্চে, যেখানে 20 থেকে 23শে মার্চ চলছে 11th কলকাতা পিপলস ফিল্ম ফেস্টিভ্যাল। For quite a few years, and it's a very beautiful story. And students, I've been teaching for a long time, and students increasingly refuse to read. They want to watch. So last year we thought that we could make. I had seen Bengal Shadows, and I became a big fan of Joy Banerjee. And I requested him a few times. He didn't have much time before, so last year he found some time, and we filmed only for 2 days, and this was possible because Leelavati Mondol, who taught me everything about the Sundarban, along with Mohanlal, who passed away. So আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আমার সাবস্ক্রাইবার খুব দরকার। আমার পরিবার যত বড় হবে তত আমি ভিডিও করতে ইন্টারেস্ট পাবো, আর তোমাদেরও এরকম অফবিট ভিডিওগুলো দেখাতে পারবো। আজকের জন্য এটুকুই, টাটা।